রায়বাহাদুর মহিমাময় মিত্র এবাড়ির কর্তা। যদিও তিনি এই জগতের মায়া ত্যাগ করেছেন, তবে রেখে গেছেন অনেককে, অনেক কিছুই। রায়বাহাদুরের স্ত্রী দয়াময়ী দেবী। এককালে প্রতাপ ছিল, কিন্তু এখন বড় অসহায়, পুরোপুরি ছেলে বউদের মুখাপেক্ষী। এবাড়ির বড় ছেলে শরৎ হর্তুকি খেতে ভালোবাসেন। মস্ত বড় কন্ট্রাক্টর, পেশার সঙ্গে সঙ্গতি রেখে ঘুঘু নাম্বার 1। ইনি দ্বিতীয় ছেলে হেমন্ত, বিদেশি ফার্মের পদস্থ অফিসার। স্কচ হুইস্কিতে প্রচন্ড শক্তি, তবে স্ত্রৈণ, মানে স্ত্রীর কথায় ওঠেন বসেন। বাড়ির ছোট ছেলে প্রদীপ কলেজের ফাইনাল ইয়ারে পড়ে, বড় অস্থির, তবে মনটা শিশুর মতো সুন্দর। বড় ছেলে শরতের স্ত্রী রেবা, আজ 10 বছর বিয়ে হবার পরেও নিঃসন্তান। সাজগোজ নিয়ে সদাই ব্যস্ত। মেজ ছেলে হেমন্তের স্ত্রী নিভা, উঁচু তলার মেয়ে, অহংকার এবং তাচ্ছিল্যের সহাবস্থান এনার মধ্যে অত্যন্ত প্রকট। হেমন্ত ও নিভার একমাত্র কন্যা রীতা, শিশু, তাই নিষ্পাপ। পুরনো ভৃত্য নটবর, সাদা মনের মানুষ। এবাড়ির কেউ নয়, আশ্রিতা, রায়বাহাদুরের বাল্যবন্ধুর মেয়ে। বাবা মায়ের আকস্মিক মৃত্যুর পর এ বাড়িতে পাকাপোক্ত স্থান করে নিয়েছিল। আগে বাড়ির মেয়ের মতোই ছিল, তবে রায়বাহাদুরের মৃত্যুর পর বাড়ির 2 বউয়ের কল্যাণে আজ ঝিয়ের পর্যায়ে নেমে এসেছে। পড়ে নাই দেখে, চैन पड़े नहीं देखे, ऐसी लुभा गई शाम सूरतिया, लुभा गई शाम सूरतिया, सब रंग लागे फीके फीके, चैन पड़े नहीं देखे, चैन पड़े नहीं देखे। आ निर्मल तन होए अखियां सुंदर, निर्मल तन होए अखियां सुंदर, जैसे मोती सीप के अंदर, निर्मल तन होए अखियां सुंदर, जैसे मोती सीप के अंदर, कैसे न कोई तुझ पे रीझे, चैन पड़े नहीं देखे, चैन पड़े नहीं देखे, ऐसी लुभा गई शाम सूरतिया, लुभा गई शाम सूरतिया, सब रंग लागे फीके फीके, चैन पड़े नहीं, चैन पड़े नहीं, चैन पड़े नहीं देखे। আরে তুমি কতক্ষণ? ধ্যান ভাঙালাম নাকি? যুগে যুগে তোমরা কত ঋষিমুনিদের ধ্যান ভাঙিয়েছো, আর আমি তো কোন ছাড়। ফের ওসব কথা ভালো হবে না বলে দিচ্ছি। চা হয়ে গেছে, তাই ডাকতে এলাম। শুধু কি চায়ের কথাই বলতে এলে? আমার তো মনে হচ্ছে এটা একটা বাহানা। হ্যাঁ, আমার বই গেছে, যদি চা খেতে ইচ্ছে করে চলে এসো।
আরে শোনো শোনো, ও মা, তোমাকেই খুঁজছিলাম। কেন রে? বসো। সামনের সপ্তাহে পার্ট 2 ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। কিছু বইপত্রও কিনতে হবে। কিন্তু টাকা পয়সা নিয়েই তো বিপদে পড়েছি রে। তোর বাবা 3 বছর মারা যাওয়ার পর ব্যাংকে সব টাকা পয়সা আটকে রয়েছে। ওসব পার তুলেই দি মা, কতজনের তো পড়াশোনা হচ্ছে না, আর আমারও না হয়। এই থাম তো তুই, টাকার ব্যবস্থা আমি করব। পরীক্ষা দিবি না মানে? কিন্তু তুমি কোত্থেকে পাবে ছোটদা? অমিত, পারবি তুই জোগাড় করতে? যেভাবেই হোক টাকার আমি ব্যবস্থা করবই। ঠিকাদারি কাজ করে এত লোকের ঘর বাড়ি বানাচ্ছ, নিজেদের বাড়িটা শেষ হতে আর কতদিন লাগবে? আস্তে আস্তে সবে মোজাকের কাজ শুরু করেছি, এবার হয়ে যাবে। যত শীঘ্রই পারো এখান থেকে যাবার ব্যবস্থা করো। আমিও সেই কথাই বলছিলাম দিদি হেমন্তকে, এ বাড়িতে থাকা ইম্পসিবল হয়ে উঠেছে। ভাবছিলাম অফিসের ওই ক্যানাক স্ট্রিটের ফ্ল্যাটেই চলে যাব। আমিও তোমার বড়দাকে তাই বলছি। কিন্তু মাত্র 3 বছর বাবা মারা গেছেন, লিগ্যাল ফর্মালিটিস এখনো শেষ হয়নি। একটু গুছিয়ে না দিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? তুমি কি ওই নিষ্কর্মা দুই ভাই আর উৎকো মিতার বোঝা সারা জীবন ধরেই বইবে? কারেক্ট। মিতা আর অমিতের মধ্যে আবার একটু ঢলাঢলি আছে। কি করবে আর, নিজের তো রোজগারে মুরদ নেই, দাদাদের ঘাড়ে বসে খাচ্ছে আর দিনরাত হ্যাঁ হ্যাঁ করছে। আমি হলে কবে গলায় দড়ি দিতাম। ওয়ার্থলেস। কি ব্যাপার, কিছু বলবে নাকি? আর শোনো, অন্যের ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হয়, সেটা বোধহয় তোমার শেখা হয়নি। সরি মেজ বৌদি। বড়দা, হ্যাঁ বল। তোমার সঙ্গে একটু দরকার ছিল। সামনের সপ্তাহে প্রদীপের ফিস দিতে হবে, কিছু বইপত্র কেনা দরকার। তাই বলছিলাম কি যে তুমি যদি 1000 খানেক টাকার বন্দোবস্ত করতে পারো। মানে টাকা তো একদম হাতে নেই রে অমিত। অন্তত 100-5 টাকাও যদি দিতে, বাদ বাকি আমি যেভাবে হোক ব্যবস্থা করে ফেলবো। থাকলে দেবো না কেন, একটা বড় কাজ হাতে নিয়ে আটকে গেছি রে। মেজদা, তুমি পারো তো, দাও না। টাকা জোগাড় না হলে বেচারা পরীক্ষা দিতে পারবে না, এত আশা করে পড়ছে। ওয়েল, হাতে তো কিছুই নেই এখন, থাকলে নিশ্চয়ই। গাড়িটা না কিনলে অফিসের প্রেস্টিজ থাকছিল না। বাবা মরা ছোট ভাইটা ফিস দিতে পারবে না, পরীক্ষাও দেওয়া হবে না। ওর জীবনটা ব্যর্থ হয়ে গেলে তোমাদের প্রেস্টিজ থাকবে বৌদি? ভাইয়ের জন্য যদি অতই দরদ থাকে, নিজে রোজগার করে ওর জীবনটা সার্থক করলেই পারো। সেই মুরদ আছে ওর, তাই দাদাদের ঘাড়ে বন্দুক রেখে মহত্ব আর ভাইয়ের জন্য দরদ দেখাতে এসেছে, তাই না? আহা, ওসব কথা তুলছো কেন? ঠিকই বলেছো বৌদি, যার কোনো সামর্থ্য নেই তার আই এম সরি। আমি ভাবতেই পারিনি মিতা, বৌদিরা এসব কথা বলবে। আচ্ছা, ওদের কারোর জন্য এতটুকু ভালোবাসা নেই? যত ভালোবাসা তোমারই দেখছি। সেটা কি অন্যায়? যার টাকা রোজগারের যোগ্যতা নেই, যে পরের দয়া বেঁচে আছে, তার সব বোধ থাকাই অন্যায়। কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি বোঝো না, তাই সবসময় অপমান করে ওরা। এই অপমান তোমার না লাগলেও আমার লাগে। তোমার কথাই ঠিক, আমাকে যেভাবে হোক দাঁড়াতেই হবে। তুমি যা হোক একটা কিছু করো, এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। হয়তো নিজেকে একদিন শেষ করে এর প্রায়শ্চিত্ত করতে হবে। সব দোষ আমার, প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। এই শোনো, আমাদের জন্য শুধু শুধু চোখে জল ফেলছে ছোট। বাবা মারা যাবার পর আমরা একদম ফালতু হয়ে গেছি। ছোটদাকে বুকে আর কি হবে, ও বেচারা তো আমার জন্যই গিয়েছিল। দাদাদের কাছে অপমানিত হলোই, তারপর আবার তুমি। আমি তোকে
মন থেকে? বুঝি বুঝি, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, ছোটদাকে তুমি আমার থেকে বেশি করেছেন। চোখের জলটা মোছো তো, আমার ভীষণ খিদে পেয়েছে। অমিত, তুমি ওকে চেনো? হ্যাঁ হ্যাঁ, আমার বোন ইভা, সবাই বিদেশ থেকে এসেছে। ইভা, তুই তো ওকে চিনিস। হ্যালো, আমি কিন্তু তোমার একজন ফ্যান। নমস্কার, কিন্তু আমার তো তেমন নাম ডাক নেই, তবু আপনি। আরে, ওকে আপনি বলছো কেন? বৌদি, আমার একটু তাড়া আছে, টিভি সেন্টারে যেতে হবে। টিভি সেন্টার? কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, একটা প্রোগ্রামের ব্যাপারে ডেকে পাঠিয়েছে। নমস্কার। ছোড় দি, তুই যাই বল, হি ইজ ফ্যান্টাস্টিক, কিন্তু একটু যেন অহংকারী। ওর আবার আমাদের বাড়ির ঝিয়ের প্রতি একটু ইয়ে আছে। আমাকে চেনে না, আমি যাকে চাই তাকে পাই, সে যেই হোক না কেন। আর অমিত তুড়ি মারলেই দৌড়ে আসবে। তাহলে ওর প্রতি ইন্টারেস্ট হবার কারণটা কি? আমি তোকে দু চোখে দেখতে পারি না। আসলে ওর অহংকারটা একটু দুমড়ে মুচড়ে দেবার দরকার আছে। আমি ভুলিনি, তোর বিয়ের দিন আমাকে আমার একগাদা বন্ধুর সামনে অপমান করেছিল। কতদিন আর হাপিত্তেশ করে চাকরির আশায় থাকবো বল? বিএ পাশ করে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে 5 বছর ধর্ণা দিয়েও কিছু হলো না, তাই এবার শনি মহারাজের কাছে ধর্ণা দিয়েছি। বেশ তো 2 পয়সা আমদানি হচ্ছে বাবা, সবই মহারাজের দয়ায়। এই পডলা, কাউন্টারটা দে। বুঝলি পডলা, ন্যাবলা এখন লেখক হয়ে বেশ আমদানি করছে। সে কি রে, হ্যাঁ, লেখক হয়ে গেলি? তা কি লিখছিস? নাটক, নভেল টবেল? দেখ, ওর আবার লেখক নাকি? দেখে সালারা কলেজ স্ট্রিটের মোড়ে ফেপা করে ঘুরছে। হ্যাঁ, মামার তাতে বসে আমি এখন দলিল লেখক হয়েছি, দলিল লেখক। আরে মিত্তির বাড়ির যুবরাজ্যে এসো, সিংহাসন গ্রহণ করো। কিরে, তোর না পরীক্ষা, তুই এ সময়? টাকা নেই, পরীক্ষা দেওয়া বোধহয় হবে না। ছোটদা অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু বর্দা মেজদা কোম্পানি স্যাংশন করেনি। কি যে বলিস, তোর বাবা তো বাড়ি, ব্যাংকে মাল করি সবই দেখে গেছে। তুই বেটা মিত্তির বাড়ির যুবরাজ হয়ে বহাল তাবিজ থাকবি। না রে, বাবা মারা গেলেন 3 বছর, এখনো সাকসেশন সার্টিফিকেট, কোর্টের কাগজপত্র কিছুই তৈরি হয়নি। বুঝতে পারছি না বর্দা মেজদা ব্যাপারটা নিয়ে এত দেরি করছে কেন। এদিকে 2 বছরে ঘটির জল গড়াতে গড়াতে একেবারে তলানিতে ঠেকেছে। তোর 2 দাদা ঘুঘু নাম্বার 1 আর 2 কোনোদিনও যদি আমাদের পালায় পড়ে না, তালাকে একেবারে ফাঁদ দেখিয়ে দেবো। দাঁড়া, পুজোটা সেরে নি, প্রসাদ খেয়ে কিন্তু বাড়ি যাস। তুই আর এই সংসারের জন্য কত করবি মা? তোরও পরাত। ওসব খাটুনি আমার গায়ে লাগে না মাসিমা। তোর না লাগুক, আমার তো লাগে। আমার মনে পড়ে যায় কর্তাবাবু তোর বাবার মৃত্যু শয্যায় হাত ধরে কথা দিয়েছিলেন। মেয়েটার কে ক্ষতি হবে মহিম? চুপ করুন, চুপ করুন। ওর জন্য আমি মরেও শান্তি পাবো না। ওকে দেখবে কোথায় থাকবে, ওর মা ওকে ছেড়ে চলে গেল। তুমি শান্ত হও, তুমি শান্ত হও যোগেশ। মিতার জন্য ভেবো না, ও আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি। তুমি কথা দিচ্ছ বোঠান? তুমি শান্ত হও যোগেশ, এসব কথা এখন কেন বলছো? তুমি শান্ত হও। মিতাকে আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। বোঠান, ঈশ্বর তোমাদের, ঈশ্বর তোমাদের, ঈশ্বর। কিন্তু তোকে যে এভাবে এই বাড়িতে দাসী বৃত্তি করতে হবে, এটা তো আমি চাইনি মা। কিন্তু আমার কোনোই কষ্ট হয় না মাসিমা। কেউ নিজের বাড়িতে কাজ করে না? তাহলে খেটে খেটেই শহীদ হয়ে যাও, একটা জম্পেশ করে বেদি বানিয়ে দেবো। কোথায় ছিলে এতক্ষণ? পড়াশোনা নেই? পরীক্ষায় যখন দেওয়া হবে না তখন পড়ে আর কি হবে? দাদারা তো ফিস দেবে না বলেই দিয়েছে। সে কি,
অমিত তো আমাকে কিছু বলেনি। তাকে তো যা তা বলেছে, শুনুনি? তাই নাকি? এবার তো দেখছি আমাকেই চাইতে হবে। আবার তোমাকে কি বলবে কে জানে মা। এই ছোট, কি হলো? এত ভাবছো কি? আবার ছোটদার সাথে ঝগড়া টগড়া করলে নাকি? আমার বইয়ে গেছে ওর সঙ্গে ঝগড়া করতে। দেখো, এবারও ঠিকই দাঁড়িয়ে যাবে। আসলে শিল্পী হওয়ার এই এক জ্বালা, বড় হওয়ার জন্য কোনো সময়ের গ্যারেন্টি নেই। কারো হয় 20-তে, কারো বা 50-এ। কি ব্যাপার বলো তো? সকালে কি এক প্যাকেট সিগারেটের দাম দিয়ে গেছে নাকি? নমস্কার, আমাদের পরিচয় অনুষ্ঠানে আমরা উপস্থিত করছি এক নতুন কণ্ঠশিল্পী অমিত মিত্রকে। গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুরকার রবীন ব্যানার্জি। আসুন আমরা যাই সুরের জগতে। জোয়ার এখনো আসে নাই, তাই তোরি মোর তীরে বাঁধা হৃদয়ের গান রয়েছে ঘুমায়, কণ্ঠ হয়নি সাধা। জোয়ার এখনো আসে নাই, তাই তোরি মোর তীরে বাঁধা হৃদয়ের গান রয়েছে ঘুমায়, কণ্ঠ হয়নি সাধা। জোয়ার এখনো আসে নাই তাই। ভুলছে ভুল আমি তো পেয়েছি, বিনিময়ে শুধু আঘাত সয়েছি। ভুলছে ভুল আমি তো পেয়েছি, বিনিময়ে শুধু আঘাত সয়েছি। নিরাশার কাঁটা দিয়েছে আমারে, নিরাশার কাঁটা দিয়েছে আমারে। আশা পথে শত বাধা, আশা পথে শত বাধা। জোয়ার এখনো আসে নাই, তাই তোরি মোর তীরে বাঁধা হৃদয়ের গান রয়েছে ঘুমায়, কণ্ঠ হয়নি সাধা। জোয়ার এখনো আসে নাই তাই। ভুলে ভরা মোর ব্যথার কাহিনী সুরে সুরে আমি শোনাতে চাহিনি। ভুলে ভরা মোর ব্যথার কাহিনী সুরে সুরে আমি শোনাতে চাহিনি। ধুলো জমা এই মনের সে তারে, ধুলো জমা এই মনের সে তারে। ছেঁড়া তারে শুধু কাঁদা, ছেঁড়া তারে শুধু কাঁদা। জোয়ার এখনো আসে নাই, তাই তোরি মোর তীরে বাঁধা হৃদয়ের গান রয়েছে ঘুমায়, কণ্ঠ হয়নি সাধা। জোয়ার এখনো আসে নাই তাই। আজকাল টিভিতেও গাইছে অমিত। তাই তো দেখছি। শরৎ,
বাবা ঘরে আছিস? এই মা আসছে, লুকো। এসো মা, মা বড্ড বেরসিক। বসো। ছোট, আমার ঘরে চল, তোমরা কথা বলো। হ্যাঁ, বলো। প্রদীপের ফিজের জন্য কিছু টাকার দরকার, আর মিতার কথাটাও ভাবছিলাম কদিন ধরে। ওসব কথা আমিও ভাবি মা। তবে কি জানো, বাবা মারা যাওয়ার পর ব্যাংকে টাকা কড়িগুলো আটকে গেল। সাকসেশন সার্টিফিকেট এখনো হাতে পাইনি। অবশ্য পুরনো ভাড়াটেদের তুলে দিতে পারলে বেশ মোটা টাকা আসবে। তাই কর না বাবা। গোলমাল তো ওখানেই, কোর্ট কাছারি থানা পুলিশ এসব করতে হবে। তুমি কি পারবে মা? আমার তো মনে হয় অমিতকেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিই, ওই দৌড়াদৌড়ি করে কোর্ট কাছারি সব করবে। অমিতকে দেবে? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ মা? কেন? ও তো দিনরাত গান গাইছে আর ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হয় হেমন্তই ঠিক হবে। কি যে বলো, তোমার মতো দাদা থাকতে আমি, এ দায়িত্ব তুমি নাও। তুমি এত বড় কন্ট্রাক্টর, এই কাজ তো তোমারই। তুই আর অমত করিস না শরৎ, আমি চোখ বুঝলে এই সংসারের হাল তো তোকেই ধরতে হবে। বেশ তো, তোমরা যখন এত করে বলছো, ঠিক আছে। কোর্ট কাছারিতে আমার ভালোই জানাশোনা আছে, আর কাজটাও চটপট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল দাদা, তাহলে এবার তুমি নাও, শুভস্য শীঘ্রম। কিন্তু এই সমাজে টাকা লাগবে প্রদীপের পরীক্ষার ফিজের জন্য। তা অমিতকেই বলো না মা, এই তো একটু আগে টিভিতে গান গাইলো। ওই গান গাওয়াই সার, ওর কাছে টাকা থাকলে চাইতে হতো না, ঠিকই দিয়ে দিত। আসুন আসুন আসুন, বসুন না বসুন না। বাসুদেব, get up! ও সরি, অমিত বাবু, আপনাকে, আপনি বসুন বসুন। আলোকে আলাপ করে দিই। অশোক মুখার্জি, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির ফেমাস ডিরেক্টর। নমস্কার। নমস্কার। আর একে তো চেনেন, নন্দিতা দেবী, যার নাটকে আপনি সুর দিয়েছিলেন, ইনি। কেমন আছো নন্দিতা? ভালো আছি। আরে আপনার নাম তো অশোক বাবুকে ইনি সাজেস্ট করেছেন। তাই নাকি? আপনার গান শুনলাম, খুব ভালো লাগলো। আমি বম্বেতে নতুনদের নিয়ে একটা ছবি করছি, মিউজিক্যাল ছবি। নন্দিতা আমার হিরোইন, আমি আপনাকে ইন্ট্রোডিউস করতে চাই। বম্বের ছবিতে আমি চান্স পাবো? পাবে পাবে, নিশ্চয়ই পাবে। তোমার মতো আর্টিস্টকে বম্বে যেতেই হবে। ভাস্ট ফিল্ড, ওখানে গেলে দেখবে তোমাকে নিয়ে একদম কাড়াকাড়ি পড়ে গেছে। ব্যাস, আর কোনো কথা না অমিত বাবু। রবিবার সকাল 10টায় গ্র্যান্ড হোটেলের রুম নাম্বার 214-তে আসবেন। ওখানে ডিটেলে কথাবার্তা হবে। আসবে কিন্তু। আমি আবার কি করলাম? আজ টিভিতে তোমার গান ছিল, কই বলেছিলে আমাকে একবারও? অবশ্য আমি তো তোমাদের দয়ায় পড়ে আছি, দাসীবাদীর মতো। ওসব কথা কেন বলছো? এই, আসলে কালকে দাদাদের ওসব কথা শুনে না মনটা বড় খারাপ হয়ে গিয়েছিল, তাই তোমাকে বলা হয়নি। তা তুমি গান শুনেছো? কেমন লেগেছে? এই, বুঝেছি, তার মানে খুবই খারাপ গেয়েছি আমি। না না, দারুণ গেয়েছো তুমি, আমার খুব ভালো লেগেছে। তুমি অনেক অনেক বড় হবে অমিত, কত নাম হবে তোমার। সত্যি বলছো মিতা? ভালো লেগেছে তোমার? হ্যাঁ, তাই তো দুঃখ হয়, এত প্রতিভা থাকতেও চুপ করে মুখ বুঝে ওদের অপমান সহ্য করতে দেখলে। ওদের আঘাতের জবাব তোমাকে দিতেই হবে অমিত। আমি তোমার কথা রাখতে চেষ্টা করবো মিতা, আই প্রমিস। কি হলো, সারাদিন গান নিয়েই থাকো নাকি? চলো না একটু ঘুরে আসি, আমার সঙ্গে গাড়ি আছে। আমার অনেক কাজ আছে। কি কাজ যে আমার চেয়েও দরকারি? ও বুঝেছি,
এবাড়ির ঝিকেই বোধহয় আমার চেয়ে বেশি পছন্দ। ভদ্রভাবে কথা বলুন। কে ঝি বা কে এ বাড়ির মালিক তা আপনার এ ব্যবহারই প্রমাণ হয়। তাছাড়া আপনি আমাকে শুধু শুধু বিরক্ত করছেন কেন? হ্যাঁ, আপনি দয়া করে এখান থেকে চলে যান। দয়া? দয়া তো আমি তোমাকে করবই। কত ছেলে আমার শুধু একটু হাসির জন্য চাতক পাখির মতো বসে থাকে। আমি চাতক নই, আর আপনার সেই ধরনের দয়ার আমার প্রয়োজন নেই। কি নেই আমার মধ্যে যা তুমি এই মেয়েটার মধ্যে পেয়েছো? তুমি দেখো আমাকে অমিত। সেটা বোঝার যদি ক্ষমতা থাকতো তাহলে আপনি নিজেকে এরকম ভাবে অপমানিত করতেন না। কি? আমার চেয়ে তোমার এই ঝিকেই বেশি পছন্দ? অমিত প্লিজ দেখো, তুমি আমাকে প্লিজ দেখো। না না না, আমি তোমাকে কিছুতে ছাড়বো না, বলছি, ছাড়বো না। না বলছি। তুমি আমাকে মারলে? এত বড় সাহস তোমার? ছোটি 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 প্লিজ শুনে যা। কি রে ভা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? একটা ছোটি অন্ধকারে একলা পেয়ে তোর ওই লোফার দেওয়ার আমাকে জড়িয়ে ধরেছিল। এত নিচে নেমে গেছো? মা বোন কাউকে বাদ দাও না। এসব মিথ্যে চক্রান্ত। মিথ্যে? তলে তলে বদমাইশি। আর কোনোদিনও তোদের বাড়িতে আসবো না, কোনোদিনও না। ছি ছি অমিত, তুই এত নেমে যাবি আমি স্বপ্নেও ভাবিনি। মা, তুমিও আমায় ভুল বুঝছো। শুনুন মা, হয় আপনার গুণধর ছেলে এই বাড়িতে থাকবে, নয়তো আমরা। সারাদিন গান গাইবে আর নোংরামি করবে। কিন্তু এ অপমান এবং মিথ্যার জবাব আমাকে দিতেই হবে। দূর কত দূর জানা আছে। মা, বিশ্বাস করো, এই তোমার পায়ে হাত দিয়ে বলছি, আমার কোনো দোষ নেই। এই সব ব্যাপারটা সাজানো। আমাকে তাড়ানোর রাস্তা এবার পরিষ্কার হবে। ভুলে যা বাবা, ভুলে যা। আমি আমি তোকেই বিশ্বাস করি। ভুলবো কেমন করে মা? এই অপমান শুধু আমার নয়, আমাদের সবার। কিন্তু এর উত্তর আমাকে একদিন দিতেই হবে। আমি সব দেখেছি, সব শুনেছি। এই যে কত বড় অন্যায় করা হলো তোমার প্রতি। প্লিজ প্লিজ মিতা, প্লিজ, আই এম ফেড আপ। আমাকে একা একা থাকতে তো আমার আর ভালো লাগছে না। এই যে কি অপমানের, তোমাকে বোঝাতে পারবো না। আমি সব বুঝি। মাসিমা যে তোমায় ভুল বোঝেননি, এটাই বড় সান্ত্বনা। প্রদীপ কি শুনেছে? কি লজ্জার বিষয়। আমি ওদের মুখ দেখাবো কি করে? প্রদীপ, মাসিমা সব বোঝে। জানো তোমার নামে কি জঘন্য কথা বললেন ওই মহিলা? আমি আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। কি দরকার ছিল? আমারও সব কাশোয়া হয়ে গেছে। তুমি আমার জন্য কেন এসব করতে গেলে? না, করা উচিত ছিল অনেক কিছুই, কিন্তু এত অসহায় হয়ে পড়েছি যে তোমাকে সাহায্যই করতে পারছি না। মিতা, এবার বোধহয় আমাকে এই বাড়ি ছাড়তেই হবে। তাই করো তুমি। একদিন বড় হয়ে এসবের জবাব দেবে। এ কি, তোমার ছেঁড়া শাড়ি কেন? ভালো শাড়ি নেই বুঝি? কে বলল? কত শাড়ি আছে। বাড়ির কাজ করার সময় কেউ ভালো শাড়ি পরে বলো? আমি সব বুঝি, আমার আর কিছু ভালো লাগছে না। এই শোনো, কোথাও দূরে একটা কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ মিতা? আমাদের জীবনে বোধহয় আর কোনোদিন বসন্ত আসবে না।
বলিনি বাসুদেব শর্মা যা বলে তাই করে। দেখলেন তো অমিত বাবুর গান সুপার হিট। অমিত বাবু জান দিয়ে গাইবেন। চেষ্টা করবো দাদা। বাস বাস হতেই হবে, সব মায়ের দয়া, সব মায়ের দয়া। আমি নন্দিতা আর বাসুদেব বাবু কালকেই বম্বে চলে যাচ্ছি। ওখানে মিউজিক রিহার্সাল শুরু হবে রবিবার সকাল থেকে। আপনি হ্যাঁ ওনার টিকিট পৌঁছে দেবেন আজই। হ্যাঁ দিয়ে আসবো, এই বুধবারে রিজার্ভেশন করে দিচ্ছি। বকবে না ওকে, তোমাদের বাড়িতে সব চোর ঘুরে বেড়াচ্ছে। এখন মনে পড়েছে, গতকাল রাত্রে টেলিভিশন দেখার নাম করে মিতা এই ঘরে দাঁড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলে? জিজ্ঞেস করলে সত্যি কথা বলবে নাকি? এটা নিশ্চয়ই ওরই কাজ। এখন আর ওষুধ খেতে ভালো লাগছে না মা, খালি মনে হচ্ছে সব দায় চুকিয়ে যেতে পারলে বাঁচি। হ্যাঁ বাবা। টাকার বন্দোবস্ত করে ফেলেছি। হ্যাঁ? প্রদীপ কোথায়? প্রদীপ, এই প্রদীপ, আসছি ছোটদা। কোথায় তুই? পড়াশোনা করছিস তো? হ্যাঁ। কালই ফিস দিয়ে দে। এই নে 500 টাকা, এটা তুমি রাখো। তোমার আর মার জন্য দুটো শাড়ি কিনবে, কেমন? এই টাকা কোথায় পেলে অমিত? কেন, তারও জবাবদিহি করতে হবে নাকি? রিতার একটা হার পাওয়া যাচ্ছে না, কালোটা চুরি হয়ে গেছে। আর চোর ধরতে এসেছো এখানে? আহা, জানতে এসেছি শুধু ওটা দেখেছি কিনা। আর ওর হাতে টাকা থেকে ভেবেছো সেটা বিক্রি করে এনেছি? ছি ছি বৌদি, এসব ভাবতে এতটুকু বাঁধলো না? এত নীচ মন তোমাদের? নিজ সেদিন ছাদে ইভার সাথে বদমাইশি কে করেছিল? আমি সব শুনেছি। কি নোংরা হয়ে গেছে অমিত। ভাই বলে পরিচয় দিতে ঘৃণা হয়। বাড়িতে বসে দাদাদের অন্ন ধ্বংস করছিস আর সারাদিন হ্যাঁ হ্যাঁ করছিস, তার উপর আবার নোংরামি চালিয়েছিস। ওরে শরৎ, এসব কি বলছিস তুই? অন্যায় কিছু বলেনি মা। বসে বসে খাবে, বদমাইশি করবে, আবার শাসাবে। এখনো এ বাড়ির ভাত গিলিস কি করে? সে লজ্জা যদি থাকতো তাহলে সেদিনের পরই এই বাড়ি ছেড়ে দিত। সেটা তোমাদের ভাবতে হবে না, কারণ এবারে আমি খুব শিগগিরই ছেড়ে দিচ্ছি। আর যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ততদিন এই বাড়ির চৌকাঠ আমি মারাবো না। অমিত, না মা, ওদের বলতে দাও। আমারও একদিন সময় আসবে, আর সেদিনটা কিন্তু শুধু আমারই হবে। বুড়োর জানা আছে, মোল্লার তোর মসজিদ পর্যন্ত। কন্ট্রাক্টটা সই করে দিলাম মিতা। সত্যি? হ্যাঁ আমি জানতাম তুমি একদিন পথ খুঁজে পাবে। নিশ্চয়ই, আর এই পথ তুমি তো দেখিয়েছো, তাই না? মা খুব খুশি হয়েছেন তোমার সব কথা শুনে। হ্যাঁ, কিন্তু দুঃখ হয় তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে আমার, আর দাদাদের এই কথার জবাবও দিতে হবে আমাকে। যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারি আমি এই বাড়িতে ফিরবো না মিতা, এ আমার প্রতিজ্ঞা। তুমি একদিন বিরাট বড় হবে অমিত, ওদের কথার জবাব দিতে পারবে। আর আমি তোমার পথ চেয়ে বসে থাকবো। আমাকে পারতেই হবে মিতা। এই বলেছিলে না কি সব কেনাকাটা করতে হবে, যাবে না? আরে হ্যাঁ, এই ঝামেলা একদম ভুলে গেছিলাম। চলো কেনাকাটা করে দুজনে মিলে আজকে খুব ঘুরবো। বাড়ির কাজগুলো কে করবে? আরে ও নটবরদা একদিন ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আজ আর কোনো কথা নয়, চলো। ছাড়ো না, কি তৈরি হতে হবে না? আরে দূর চলো তো। আমি প্রিয়া হব শুধু যে তোমার, তুমি হবে প্রিয়তম শুধু যে আমার। আমি প্রিয়া হব শুধু যে তোমার, তুমি হবে প্রিয়তম শুধু যে আমার। আমি প্রিয়া হব। লা 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 লা।
শুধু যে আমার আমি প্রিয়া হব লা 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 চিরকাল তুমি কাছে থেকো মনে মনে শুধু মনে রেখো চিরকাল তুমি কাছে থেকো মনে মনে শুধু মনে রেখো আমি যে তোমার গো, আমি যে তোমার আমি প্রিয়া হব শুধু যে তোমার তুমি হবে প্রিয় তোমার শুধু যে আমার আমি প্রিয়া হব আসিমা, আয় বাবা, ভালো থাকিস। ছোটদা, চিঠি দিও। নিশ্চয়ই দেবো, তবে আমি চলে গেলে তুই সবকিছু সামলাতে পারবি তো? তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি যখন অনেক বড় হয়ে ফিরে আসবে, দেখবে আমি সব কিছু ঠিকঠাক রেখে দিয়েছি, কিছুই হারাইনি। আমি চেষ্টা করবো রে। আর সেদিন থেকে আরম্ভ হবে আমাদের নতুন জীবন, তবে এখানে নয়, বম্বেতে। তুই কিন্তু পরীক্ষায় ভালোভাবে পাশ করে নিস, হ্যাঁ? তুমি চিন্তা করো না, আমরা ঠিক থাকবো। আসি। আয় বাবা। বলো ছোটদা, সেদিন আমাদের সংসারটা কত আনন্দ ভরে উঠবে। মা, তুমি, মিতাদি, আমি, উফ, ভাবতেই এত আনন্দ হচ্ছে না। সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব। ছোটদা, শরীরের যত্ন নিও, কিচ্ছু চিন্তা করো না। আমি আমি বুকে করে সবকিছু আগলাবো, কথা দিলাম। ভালো থেকো। তুই চিন্তা করিস না, আমি ফিরে আসছি। পাওয়ার অফ অ্যাটর্নি সব কাগজপত্র নিয়ে এসেছি। এই যে, এখানে একটা সই করে দাও। এবার সব ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, পুরো নাম, পুরো নাম। এখানে একটা করো, এখানে। হ্যাঁ, কি ব্যাপার, তোমার এখানে কি দরকার পড়লো? কফি আনতে বলেছিলেন, তাই নিয়ে এসেছি। কফি লাগবে না। শোনো, এরপর থেকে ঘরে ঢুকলে বলে ঢুকবে। এখন যাও। হ্যাঁ মা, এখানে সই করো। এই যে, এখানে একটা। सब गड़बड़ हो गया मिस्टर भट्ट, रिकॉर्डिंग कैंसिल हो गया। लेकिन क्यों? সে কি? একটু গড়বড় করে দিলেন প্রডিউসার। উনি কিশোর কুমারকে দিয়ে প্লেব্যাক করাতে চান, কোনো নতুন আর্টিস্টকে চান্স দিতে চান না। তাহলে শুধু শুধু কেন আনলেন আমাকে? প্রডিউসার চান তার ছবির মান বাড়াতে। তা বলে এইভাবে অপমান করবে আমাকে? তোমাকে যদি বাদ দেওয়া হতো, তোমার ভালো লাগতো? তোমার চাইতে আমার দাম অনেক বেশি, সেটা ভুলে যেও না অমিত। তাছাড়া তোমার নাম আমি সাজেস্ট করেছিলাম, তুমি কিনা এইসব বলছো। এই তোমার কৃতজ্ঞতা বোধ? আগে বড় হও, তারপর মান সম্মানের কথা ভাববে। আপনারা এসব কি শুরু করলেন? এসব ডিস্ট্রিবিউটর প্রডিউসারের কথা। অশোক বাবুর কোনো দোষ নেই। অবশ্য আপনার টাকার দরকার থাকলে এই হাত খরচ, গাড়ি ভাড়া টাড়া, তার জন্য টাকা নিয়ে এসেছি। আপনাদের প্রডিউসারের দয়ার জন্য ধন্যবাদ। आई एम सॉरी अमित बाबू। আপনার টাকাটা নিন, নিন। ভিক্ষার দরকার নেই বাসুদেব বাবু, চলি। নমস্কার। চলি নন্দিতা দেবী।
তোমার কিষানজি কখন উদয় হবেন দাদা? বেশি খেয়ে আউট হয়ে গেলে বিজনেস স্টপ করার মুড থাকবে না যে। এসে পড়বে এখনই। আরে আসুন 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 কিষানজি, আসুন, বসুন বসুন। এসে গেলাম বসুন, শরৎ বাবু। নমস্তে মজলা বাবু। নমস্তে নমস্তে। চলবে তো? জাস্ট আ স্মল পেগ। বিলাতি মাল আছে। एक मिनट। दिन हम लोग दारू खाई ना, इसी वास्ते गंगा जल दिए शुद्ध करे लीलम। अभी ये दारू नहीं रहा, गंगा माई का चरणामृत हो गया छे। जय गंगा माँ। হ্যাঁ শরৎ বাবু, শুনলাম নাকি পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে গেছে। হ্যাঁ, তা এবারে গ্রাম जी का कृपा से बाहर कोठी का सेल डीड करिए दिन ना। পুরো 3 লাখ দিতে হবে। 3 লাখ? মরে যাবো বড় বাবু। আমি 2 লাখ দেব। 50,000 এক নম্বরে আর 1.5 লাখ 2 নম্বরে। আরেকটু ওঠো কিষানজি, যা বাজার পড়েছে। 2 লাখ 25 বাস, আর এগোতে পারবো না। আপনি এই হপ্তাহে ডিড করিয়ে দেন। হ্যাঁ, আর এক কথা। আবার কি? এক কোঠির 2 হিস্সা হ্যাঁ আর মাতাজির 1 হিস্সা, এই 3 হিস্সা আপনাদের। হ্যাঁ। আর বাকি 2 হিস্সার মালিক গানা বাবু আর পারাদীপ বাবু। হ্যাঁ, কিন্তু কেন? আমি বলছিলাম কে এই 3 হিস্সা আমাকে বিক্রি করিয়ে দেন, আমি আরো 3 লাখ দিব। সাব্বাস, আর এক পেগ খান কিষানজি। থামে অন্ত। কিন্তু জয়েন্ট প্রপার্টির 3 ভাগ দখল কি করে পাবেন কিষানজি? এ বাড়ির পার্টিশন তো এখনো হয়নি। এটা কি বাত বললেন শরৎ বাবু? ভারত মাতাজি কলম কা এক আচার সে 2 টুকরা হয়ে গেল, সেটা আমি দেখে নেব। আপনারা খালি সিল ডিড করিয়ে দেন বাস। গুড আইডিয়া দাদা, আমরা তো এখানে থাকবো না। আর এক পাত্র চরণামৃত হয়ে যাক কিষানজি। আর নেই মজলা বাবু। ওকে, चले शरद बाबू, ये हफ्ता में डीड बानिए खबर दीबो। হ্যাঁ, তাই করুন কিষানজি। नमस्ते। 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 হ্যাঁ, নমস্কার। দাদা শুধু একটা রিকোয়েস্ট, তুমি একটু মাল খাওয়া শুরু করো। কেন? শুধু হর্তুকি খেয়ে এত সেল টেল করছো। মাল খেলে তুমি ওই গড়ের মাঠ উইথ ভিক্টোরিয়া মেমোরিয়াল কোনো পয়মালকে বেচে দিতে পারবে।
একটু গান শুনবো। अंदर रिकॉर्डिंग चालू है, डिस्टर्ब मत करो, जाओ यहाँ से। क्या भाई, क्या है, क्या तमाशा है? निकल इसके बाहर। একটু গান। তুমি শোনো বুকের গভীরে
থাকা ব্যথা বেদনার নিঃশ্বাস। আমি তার ইতিহাস, আমি তার ইতিহাস। হে আকাশ তুমি শোনো, তুমি তো জানো না হাহাকার ভরা জীবনের যন্ত্রণা। দুহাত বাড়িয়ে পেয়েছি শুধুই অবহেলা বঞ্চনা। তুমি তো জানো না হাহাকার ভরা জীবনের যন্ত্রণা। দুহাত বাড়িয়ে পেয়েছি শুধুই অবহেলা বঞ্চনা। তুমি কি দেখেছো সকরুণ এই ভাগ্যের পরিহাস? হে আকাশ তুমি শোনো, হে সাগর তুমি শোনো, বুকের গভীরে জমে থাকা ব্যথা বেদনার নিঃশ্বাস। আমি তার ইতিহাস, আমি তার ইতিহাস। হে আকাশ তুমি শোনো। দারুণ গাও তো ব্রাদার, সিম্পলি দারুণ। আমি কলকাতার অনিন ঘোষ, বহুকাল আগে বম্বে ফিল্মে হিরো হতে এসে এখন জিরো হয়ে ওই জুহুর ঝোপড়পট্টিতে বিরাজ করছি। আমার নাম অমিত মিত্র। ব্রাদার তোমারও কি সেই স্বপ্ন নিয়ে এই বম্বে আগমন? এখানে ফিল্মে গান গাইতে এসেছিলাম, কিন্তু কিন্তু বাদ পড়ে গেলাম। হতেই হবে ভায়া, এই আরব সাগরের জল ভয়ানক লবণাক্ত। একেবারে নাকানি চোখানি খাইয়ে ছাড়ে। তা বাদ পড়ে গেলে মানে? প্রডিউসাররা চান তার ছবিতে টপ সিঙ্গাররাই থাকুক, তাই এখন আমি নিরাশ্রয়। ভাবছি কলকাতাতেই ফিরে যাব, হাতে টাকা পয়সাও শেষ। ব্রাদার, এই শহরে ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো খুব কঠিন। লড়ে যাও ব্রাদার, লড়ে যাও। পায়ের নিচে মাটি কই যে লড়বো? আশ্রয়। এসো ব্রাদার, এসো এসো এসো। মাথা মাছিয়ে। এই হলো আমার তাজমহল, আমার ড্রয়িং কাম বেডরুম। বসো, এসো। দাও 1 মিনিট। না না, ঠিক আছে। ব্রাদার, এটাকে তুমি এয়ার কন্ডিশন বলতে পারো। এই যে আরব সাগরে ঠান্ডা হাওয়া বইছে, আর তোমার ওই টয়লেট কাম বাথরুম ওই যে একেবারে খোলা আকাশের নিচে। আর রান্না টান্না? খিদে পেয়েছে? হ্যাঁ, না না, মানে ওসবের বালাই নেই, ওটা আমি রেডিমেড সেরে ফেলি। এই যে ওসল পাও, বুঝলো না? মশলা ঘুগনি উইথ পাউরুটি। এই হলো বম্বে ফিল্মের ভবিষ্যৎ স্রষ্টাদের একমাত্র আহার। বিষয় হচ্ছে না, খোঁজ নিয়ে দেখোগে আজ যারা এই রাজত্ব চালাচ্ছে তাদের অধিকাংশের এই ছিল আহার
আর এই ছিল আশ্রয়। তোমারও এখান থেকে উন্নতি হবে ব্রাদার। কিন্তু আপনার? আমার? আমি তো ওসব কোনোদিন চাইনি ব্রাদার। কার জন্য চাইবো? এই বেশ শান্তিতে আছি। ওই টুকটাক বেলা বাজাই, যা পাই ওতেই চলে যায়। তা ব্রাদার, তুমি জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ? না মানে আমার যা ছিল সব কেড়ে নিয়ে চলে গেল। এখন আমার কিছুই নেই, কিচ্ছু নেই। আরে তাতে কি হয়েছে? ওই যে ওখানে রয়েছে, ট্রাই করো না, লেগে যেতে পারে। একটু বড় হবে হয়তো, কাজ চলে যাবে। আগে খুব জামা কাপড়ের শখ ছিল, এখন ওই কটাই। তাহলে ব্রাদার, জামা কাপড় চেঞ্জ করে ডিনার খেয়ে শুয়ে পড়ো, আর কাল থেকে চালাও চক্কর। ও ইয়েস, ঠাররা চলে। ঠাররা? ন্যাশনাল ড্রিঙ্ক অফ বম্বে, বহুত মজাদার। ওসব তো চলে না। কিন্তু আমার তো এছাড়া চলে না ব্রাদার। তবে যাদের চলে না তাদের বলি চালিও না। ইটস ভেরি ব্যাড ফর লিভার, ভেরি ব্যাড। কি হলো? না, ভাবছি এবার ফিরেই যাব। ফিরে যাবে? হেরে যাবে? আমি বলছি দেখো, তোমার হবেই হবে। কিছুই হবে না, সবই অন্ধকারে ঢাকা। আঁধার ফুঁড়েই সূর্য ওঠে অমিত। আরো কিছুদিন লড়ে যাও। ট্রেন তো রোজই কলকাতা যায় এখান থেকে। এখানে এখানে বিশ্রী লাগছে। সবসময় মনে হয় আপনার বোঝা হয়ে পড়েছি। ওই দু চার ঢোক ঠাড়া খেতে পারলে ভালোই লাগতো। ওটার চড়েই বর্তমান কালটা আঁকড়ে ধরে আছি। ভবিষ্যতের কথা ভাবেন না? ভবিষ্যৎ? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ শুধু বর্তমানেই ঠিক আছে। তাও ভাটার সমুদ্রের মতোই রিক্ত, শূন্য, শুধু বালিকাতায় ভরা। কেন এমন হয় রনেনদা? কেন আমরা একটা সুযোগের জন্য পথ খুঁজে পাই না? পথ থাকে না, করে নিতে হয়। ও হ্যাঁ, মিউজিক ডাইরেক্টর তাপস মুখার্জি একটা নতুন ছবি করছেন। আমি ওকে তোমার কথা বলেছি গানের জন্য। কি বলছো তুমি? উনি সব নতুন গলা খুঁজছেন। কিন্তু ওনার যদি আমার গলা পছন্দ না হয়, আমার কিছুই হবে না রনেনদা, কিছুই হবে না। উনি আমাকে কথা দিয়েছেন তোমার একটা ব্যবস্থা করবেন। ব্রাদার, একটা গান শোনাও না। কতদিন তোমার গান শুনিনি। কি গান গাইবো রনেনদা? আশার গান, আনন্দের গান, দুঃখ, হতাশা তোমাদের নিত্য সঙ্গী। এসব বাধা সরিয়ে মেরুদণ্ড সোজা করে একবার উঠে দাঁড়াও তো ব্রাদার। ওয়েট।
আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম। এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম। এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। রাতের আধার থেকে সূর্যের দেখা আমি পেয়েছি, বুকের ব্যথার ভার বুক থেকে নামিয়ে তো দিয়েছি। রাতের আধার থেকে সূর্যের দেখা আমি পেয়েছি, বুকের ব্যথার ভার বুক থেকে নামিয়ে তো দিয়েছি। হতাশায় আর ভেঙে পড়বো না, নিরাশায় আর ঘর গড়ব না। পথের আবর্জনা দুপায়ে মারিয়ে আমি পৌঁছে গেলাম। এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম। এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। জীবন দোলায় আমি আবার নতুন করে তুলব, প্রাণের ফসলে আমি হৃদয়ের ঘর ভরে তুলব। জীবন দোলায় আমি আবার নতুন করে তুলব, প্রাণের ফসলে আমি হৃদয়ের ঘর ভরে তুলব। দুরাশায় মন ভরে রাখবো না, কুয়াশার মেঘে চোখ ঢাকবো না। আঁধার আবর্জনা দুহাতে সরিয়ে আমি উঠে দাঁড়ালাম। এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। জীবনের আঁকা বাঁকা দুর্গম দুস্তর, পায়ে পায়ে কত পথ পেরিয়ে এলাম। এতদিনে বুঝি তার ঠিকানা পেলাম। বাহ 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 বাহ! আরে পঞ্চবাবু, আপনি এখানে? আমি এদিকে এসেছিলাম, তা গান শোনার কথা যেতে ইচ্ছে করলো না। একে তো ঠিক চিনতে পারলাম না রনেন বাবু। আমার নাম অমিত মিত্র। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, ইনি হলেন আর.ডি. বর্মন। এর তো পরিচয় নতুন করে দেবার কিছু নেই। পঞ্চবাবু, হ্যাঁ, এ কলকাতা থেকে এসেছে, স্বপ্ন বড় গায়ক হবার। আচ্ছা আচ্ছা, দারুণ গলা ওনার। রনেন বাবু, আপনি নেক্সট রোববার ওনাকে আমার সিটিং রুমে নিয়ে আসুন। তার একটা কারণ আছে, আমার একটা নতুন ছবি হচ্ছে। সেই নতুন ছবিতে নতুন ভয়েসের ভীষণ দরকার। আমার মনে হয় হি ইজ দ্য পারফেক্ট ম্যান। কিন্তু আমি বলছিলাম যে ওসব বিজনেস টকের মধ্যে আমাকে না, আপনাকে তো আসতেই হবে। আপনাকে এই জন্য আসতে হবে, আপনার জন্য ঠাড়ার বন্দোবস্ত থাকবে। আর বেহালাটা আনতে ভুলবেন না কিন্তু। আমি জানি আপনি খুব ভালো বেহালা বাজান। কেমন? তাহলে কথা রইলো, নেক্সট রোববার দেখা হবে। কেমন? বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, নমস্কার। অমিত, ব্যাপারটা দেখো। তাপস মুখার্জি তোমার গান শুনতে চেয়েছেন, এদিকে তোমার গান শুনে গেলেন দ্য গ্রেট আর.ডি. বর্মন। কি আশ্চর্য দৈবযোগ! এর আগে তো কত ভাবে, কত জায়গায়, কতবার চেষ্টা করেছ, অথচ আজ আসলে আসলে মানুষের জীবনে বোধহয় সুযোগ এইভাবেই আসে, তাই না? রনেন্দা, আমি কি পারবো? অফকোর্স পারবে। নিজের উপর আস্থা হারিও না অমিত। আমার বিশ্বাস তুমি একদিন বিরাট গায়ক হবে। আর সেদিন এই অপদার্থ দাদাটাকে ভুলে যেও না অমিত। যদি জীবনে কোনোদিন দাঁড়াতে পারি, তবে তা হবে আপনার স্নেহ এবং উৎসাহে। আমার জন্য কখনো কেউ কিছু করেনি রনেন্দা, এমনকি আমার নিজের দাদারাও। ওসব কথা থাক। জানো তো,
আরডি বর্মনের নজরে পড়েছে যখন, এবার জান লড়িয়ে কাজ করো, দেখবে দিন বদলে যাবে। ফ্রম লগ কেবিন টু হোয়াইট হাউস। কি ব্যাপার ব্রাদার? হ্যাঁ? স্বপ্ন টপ্ন দেখে নাকি? না মানে আমি ইচ্ছে করে করিনি। ভালোই হয়েছে, এমনিতে স্টমাক শুষেনি তো, না বাড়িতেই শুষে নিক। সালা ছাড়তে ইচ্ছে করে, অথচ তা তুমি কি স্বপ্ন দেখলে ভায়া? জানেন রনেনদা, আজ কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখি। একটি ছোট্ট ছেলে একটা বিরাট অডিটোরিয়ামের দিকে ছুটে আসছে। অডিটোরিয়ামের দরজাটা বন্ধ। ছেলেটি অডিটোরিয়ামের গেট বেয়ে উঠেই যায়, উঠেই যায়, ওঠার যেন কোনো শেষ নেই। আর আর বন্ধ অডিটোরিয়ামের ভেতর থেকে বিশাল জনতার হাততালির শব্দ শোনা যায়। আর ছেলেটিও উঠেই যায়, উঠেই যায়। কি বলছো ব্রাদার? এ তো স্বপ্নের স্বপ্ন। তুমি বুঝতে পারলে না? তুমি খালি উঠবে আর উঠবে। ওই ছেলেটার মতো তোমারও কোনো ওঠার শেষ থাকবে না। তুমি অনেক বড় হবে অমিত, অনেক অনেক বড়। যেখান থেকে তুমি দেখতে পাবে তোমার মাথার উপর শুধুই আকাশ। সত্যি এই স্বপ্নের তাই মানে হয় নাকি রনেনদা? ও মানে যাই হোক, এখন শুয়ে পড়ো তো ব্রাদার। কাল তোমার রিহার্সাল আছে না? সারা রাত ধরে যদি ওই স্বপ্নের মানে খুঁজতে হয়, তাহলে কাল তোমার গলার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? চলো চলো শুয়ে পড়ো। শরৎবাবু, একটা মানি অর্ডার এসেছে আপনার মায়ের নামে, বম্বে থেকে। ও হ্যাঁ, অমিত পাঠিয়েছে বম্বে থেকে। তো মার শরীর তো খারাপ, মার হয়ে আমি নিয়ে নিচ্ছি। কার টাকা দাদা? অফিসের। শোন, কিষণজি অপেক্ষা করবে, দলিলের খসড়াগুলো দেখে দিতে হবে। তাড়াতাড়ি চল, নইলে কাজ হাসিল হবে না। চল চল চল। কি হলো মা, আবার শরীর খারাপ? মাসিমার খুব জ্বর, ওষুধ আনতে হবে। তোমার কাছে কিছু টাকা আছে? দেখি কি ব্যবস্থা করা যায়। বৌদি, মার ওষুধ ফুরিয়ে গেছে, কিছু টাকা দেবে বড় বৌদি? মাসের শেষ, হাতে কোনো টাকা নেই। আর ও তো সামান্য জ্বর, মার প্রায় হয়ে থাকে। 2-1 দিন বিছানায় শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। চলো। কি হলো ওষুধের? তুমি যাওনি? বৌদিদের কাছে টাকা চেয়েছিলাম, দিল না। মাসের নাকি শেষ। তুই কেন আবার ওদের কাছে চাইতে গেলি? আমি এমনিতেই ভালো হয়ে যাব।
আজ আমার অমিতের কথা বড় মনে হচ্ছে। যখন যেখানে যা রোজগার করতো আমার হাতে এনে তুলে দিত। ও আমার বড় ভালো। চুপ করো মা। সারাদিন শুধু অমিত আর অমিত। কি করেছে সে তোমার জন্য? এতদিন হয়ে গেল একটা চিঠি পর্যন্ত লিখতে পারেনি। শুনেছি ছোটদার নাম ডাক হয়েছে, কতগুলো গানও রেকর্ড করেছে। আমাদের এত অসুবিধে ও কি বোঝে না? তুই এত রাগ করিস না বাবা, ও নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, তাই হয়তো খবর দিতে পারছে না। সময় পায় না, সবাই একরকম মা, কেউ কম যায় না। ছোটদা এতটা পাল্টে যাবে ভাবতেও পারেনি। কত ভালোবাসে ছোটদাকে। তুই এত দুঃখ করিস না বাবা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। মিতা, দেখ তোমা কে টেলিফোন করেছে। হ্যালো হ্যালো কে বলছেন? হ্যালো, কে? মিতা, আমি অমিত বম্বে থেকে বলছি। এতগুলো চিঠি দিলাম, উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে? হ্যালো হ্যালো, একটু জোরে বলো, কি হয়েছে? তোমরা সবাই ঠিক আছো তো? তুমি ভুল করছো, তোমার একটাও চিঠি আমরা পাইনি। হয়তো ঠিকানাই ভুলে গেছো। কি বলছো তুমি? একটাও না? আর আর মানি অর্ডার? সেটা দেখো, হয়তো আমাদের নামে না এসে কোনো ব্যাংকে তোমার নামেই জমা পড়েছে। কিসব যাতা বলছো? মা, প্রদীপ, তোমরা সবাই কেমন আছো সেটা বলবে তো? প্রয়োজন কি? এতদিন যখন জানার দরকার মনে করনি, তোমার কাছে কি আশা করেছিলাম? শুধু একটু যোগাযোগ। কেন এভাবে আমার সাথে কথা বলছো? সত্যি মিতা, আমি ভাবিনি তুমি এত পাল্টে গেছো। শুধু আমি নয়, মা, প্রদীপ সবাই পাল্টে গেছে। অবশ্য সেটা তোমার হিসেবে। আসলে আমাদের কি ধারণা জানো? পাল্টে গেছো তুমি। তোমার টাকা আর কেরিয়ারের নেশায় তোমাকে মানুষ থেকে। কি থামলে কেন? বলো। অমানুষ করে দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ছাড়ছি। আর শোনো, এরপর কিন্তু আর যোগাযোগ করার চেষ্টা করো না, কারণ মা বা প্রদীপের কাছ থেকে এই ব্যবহার পাওয়ার পর আরো বেশি কষ্ট পাবে। তোমার দাদাদের সাথে তোমার কি তফাৎ রইল অমিত? মিতা, অমিত, কি হয়েছে বলো? বাড়িতে কোনো গোলমাল হয়েছে? হ্যাঁ? না, সব ঠিকই আছে। অমিত, আমায় বলো, সব খুলে বলো, কি হয়েছে বাড়িতে? কিছু হয়নি রনন্দা, সব ঠিকই আছে। চলো যাওয়া যাক। কিছু হয়নি? 7 টাকা কবে আর দলিল হবে নি বাবা, হবে নি। অন্তত 10 টাকা দিতে হবে। আর টাকা নেই। তাহলে নিজের পক্ষে 5 টাকা দিলে চলবে। আর একদম পয়সা নেই। খালি 2 টাকা দাও, 2 টাকা দাও। গাড়ি ভাড়াও নেই। নেই নেই, কিছু নেই। তাহলে একটা কাজ করো বাবা, ভালো করে এই পিঠটা চুলকে দাও দেখি চন্দ্র। আসুন স্যার, আসুন আসুন। আমাদের দলিল ওয়ালিল হ্যাঁ, সব রেডি আছে স্যার। এই দেখুন, 2টো দলিল একেবারে রেডি। একটা হচ্ছে গ্রে স্ট্রিটের ভাড়া বাড়ির কলাপত্র, আর অন্যটা বসত বাড়ির। দাতা শ্রীমতী দয়াময় দব্বা, গ্রহিতা কিষণ লাল চটপটিয়া, পিতা। अरे पिता पिता को गोली मारो। चलो, दलील रजिस्ट्री कराने होगा। बाबू लोग कोर्ट में है। করে দেবো স্যার, করে দেবো নিশ্চয়। ন্যাপলা, তাতে থাকবি যেন কোনো পার্টি হুড়কে না যায়, বুঝলি? চলো চলো চলো, চলো 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 চলো। কি রে নাপলা, তুইও তাহলে দলিল সই করবি? কিসের দলিল রে? সে কি, তুই কি জানিস না? না। তোদের ওই ভাড়া বাড়িটা, হ্যাঁ, বসত বাড়ির 3টে অংশ তোর দাদারা কিষেনজাতকে বিক্রি করে দিচ্ছে, সেই সব রেজিস্ট্রি করতে তোরা কোর্টে গেল।
সে কি রে, তাহলে এসব সত্যি? ওই বাড়ি ভাড়া থেকে আমাদের খরচাপত্র চলে। মাকে না জানিয়ে দাদার ওই বসত বাড়ির অংশ বিক্রি করে দিল। এই মরেছে, তাহলে দাদারাই মেরে ফেললো তোদের? এবার সত্যি পথে দাঁড়াতে হবে। দাঁড়া, ফটিককে খবর দিই, দেখি কি করা যায়। কি আর করবি তোরা? একটা কিছু করতেই হবে। শোন, মাসম্যাকে এখন কিছু জানাবি না, হার্টের রুগী, গড়বড় হয়ে যেতে পারে। তুই এক কাজ কর, রাতে একবার ঠেকে আয়, তোকে আমরা যে করেই হোক সাহায্য করবই। নটবরদা, শিগগির ডাক্তারবাবুকে খবর দাও। কিন্তু দিদি, ওনার যে টাকা দেওয়া হয়নি কদিন। ও, তোরা ব্যস্ত হোস না মা, আমি এক্ষুনি ভালো হয়ে যাব। তুমি একটু মাসিমার কাছে থাকো, আমি দেখছি ডাক্তারবাবুকে আনা যায় কিনা। নিজের ছেলেরাই কিছু করলো না, পরের মেয়ে হয়ে তুমি আর কি করবে দিদি? কিছু একটা করতেই হবে। আমি আসছি মাসিমা। উফ, কি ঝামেলা করে বেরোনো গেল বলতো, ভালো লাগে না সত্যি, বাড়ি থেকে একদম বেরোনোই যায় না। এই কি সোনার দোকানি মিতা না? বিজয়, গাড়িটা থামাও তো। গয়না গড়াচ্ছে বোধহয়, সংসার থেকে কম টাকা তো সরায় না। এটা বিক্রি করতে চাই। কোনো গড়বড় হবে না তো? না না, আমার হার, আমার নাম ঠিকানা লিখে রাখুন, আসলে টাকার দরকার তো তাই। পান বাদ দিয়ে 1 ভরি 2 আনা, 800 টাকা দাম পাইতে পারেন। ঠিক আছে, তাই দিন। চলো তো বড়দি, একটু দেখে আসি ব্যাপারটা। চল। আসেন আসেন, কি চাই? আচ্ছা, ওই মেয়েটা কি গয়না কিনে নিয়ে গেল? গলার হার একটা বেঁচে গেল, কেন কোন দেখিনি? না এমনি। আচ্ছা আসি। নমস্কার। উদনাথ, মালটা গালায় ফেল। কার হার কে জানে, মার কিছু গয়না লুকোনো আছে, মনে হয় ওই সরাচ্ছে। আচ্ছা, লিতার হারটা নয় তো? উমা, তাই তো। তুই ওটা পাসনি না? ওরই কাণ্ড। সেদিন কথা বলতে গিয়ে মার কাছে কি অপমানিত না হলাম। দাঁড়াও, আজকে তার জবাব দিচ্ছি। ওই চোর মেয়েকে বাড়ি থেকে তাড়াবো। কোন দিন আবার কি সর্বনাশ করে কে জানে। ঠিক বলেছো। মিতাদি, কোথায় ছিলি এতক্ষণ? একটা পরের মেয়েকে তোরা কি জ্বালিয়ে পুড়িয়ে খাবি? একজন তো বম্বে রইলেন, শরৎ, হেমন্ত, ওদেরও কোনো খোঁজ নেই। একা এই মেয়ে চারিধারে দৌড়ে বেড়াচ্ছে। আপনি চুপ করুন মাসিমা, ওসব নিয়ে কেন ভাবছেন? ওরা কি কোনোদিন আমাকে শান্তি দিয়েছে? এবার বাড়ির কথা একটু ভাবো প্রদীপ। ভাড়াটেদের কাছে গিয়েছিলে? মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সব দেখছি। মিতাদি, আমি কলেজ থেকে একটু ঘুরে আসছি, এসে তোমাকে কিছু বলার আছে। বাড়ি বিক্রি তো হয়ে গেল, এবার ব্যাংকের টাকা তোলার ব্যবস্থা করে ফেলো। আরে সব হয়ে যাবে, তুই বৌমাকে খালি বল 2-4 দিন চুপচাপ থাকতে। হ্যাঁ, আর মা, প্রদীপ, মিতা যেন কিচ্ছু জানতে না পারে। ওই মেয়েটা নাম্বার 1 শয়তান, ওটাকে দূর করতে পারলে না? আরে এসব কাজ হয়ে গেলে ওকে আপনা আপনি চলে যেতে হবে। একটু তাড়াতাড়ি সেরে ফেলো শুভ কাজগুলো। এই রে, কি হলো? আরে একটা বড় কাজ শেষ হলো একটু সেলিব্রেট করতাম, কিন্তু স্টকে মাল তো নেই। তুমি সাবধানে বাড়ি চলে যাও, আমি একটা বোতল কিনে নিয়ে আসছি। দেরি করিস না, এতগুলো টাকা। আরে না না, কেউ বুঝতেই পারবে না। ওকে, তুই তাহলে তাড়াতাড়ি চলে এসেছিস। ওকে ওকে। ভালো ভালো ব্যাগটা আমাদের দেবে। চেন্নাই সামা ছেড়ে দেবো। আমার সব শান্ত করে দিয়ে চলে গেল। আমি পুলিশে খবর দিই। সে কি প্রদীপ,
ওরা ঘর বাড়ি সব বিক্রি করে দিচ্ছেন গোপনে? এখন কি হবে? তা জানি না ছোট, এমনি বিপদে পড়বো তা আমরা কখনো ভাবিনি। বাহ 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 বাহ, রাতের অন্ধকারে নোংরামি করলে বিপদ তো হবেই। কে নোংরামি করেছে এ বাড়িতে? এর জবাব রাস্কেল কোথাকার। আজ হাতে নাতে সব ধরেছি। ইউ বিচ, এ বাড়ির নাম ডোবানো হচ্ছে। মেজদা, চুপ। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিল বাবা। বড়দা আসুক, আজই গলা ধাক্কা দিয়ে দূর করে দেবো। তার আগে এই বাড়িতে বসে যে নোংরামি করেছো সেটাও জানাবো। শাট আপ, মেরে একদম মুখ ভেঙে দেবো। সাহস থাকে তো তাই করো। আহা ওগো সরো সরো, একটা গুন্ডা এক্ষুনি চুরি পিস্তল কেটে চালিয়ে দেবে। আহা কি হয়েছে কি? জিজ্ঞাসা করো, রাতের অন্ধকারে দুজনে মিলে কি সব। ছি ছি ছি, এই পাজি মেয়েটা যে এমন একটা কিছু ঘটাবে আমি জানতাম। যতদিন অমিত ছিল ততদিন তার সঙ্গে ঢলাঢলি, আর সে দিয়ে চলে গেল অমনি এখন প্রদীপের সঙ্গে। এত গুণ তোর, চোর কোথাকার। ও, চুরিও করা হয় নাকি আবার? না না, মিথ্যে কথা সব। রীতার হাটটা তুমি আর চুরি করে দোকানে বিক্রি করে আসনি? কি ব্যাপার? এই যে বড়দা, অন্ধকারে এই রাক্ষসী তোমার ছোট ভাইয়ের মাথা খাচ্ছিল। শুধু লুজ ক্যারেক্টারই নয়, শি ইজ আ থিফ। রীতার হার চুরি করে বেচেছে আজ। এটা কি চোর লুচ্চা ছোট লোকের বাড়ি নাকি? সব কটাকে বের করে দেবো। কাকে দূর করে দিবি বড় খোকা? মিতাদিকে। তুমি কি করতে এখানে এসেছো? দেখতে এলাম তোদের কর্তব্য জ্ঞান। কে চোর? এত বড় বদনাম দিচ্ছিস কাকে? পরের মেয়েটা যা করেছে তোর মায়ের জন্যে, নিজের ছেলে হয়ে তোরা তার শিখে ভাগও করিসনি। কি চাকরির এত বড় মুখ, আর তোমরা তাই সহ্য করবে? রাস্কেল। কেন? ওর গায়ে হাত দিবি না? ফের নটবদ্দার গায়ে হাত তুলতে গেলে দাদা বলে তো মানবো না, ওই হাতটা মুচড়ে ভেঙে দেবো। তোর এত বড় সাহস? প্রদীপ, এসব কি করছিস তোরা? মিতা আজ রীতার চুরি করা হাতটা বেঁচে এসেছে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে দুজনে মিলে এর মাথাটাও খাচ্ছে। মিতা, মাসিমা, তোকে সেই ছোটবেলায় নিয়ে এসে এই বাড়িতে আমার নিজের মেয়ের মতো মানুষ করেছি, আর তার এই প্রতিদান। হ্যাঁ? এত এত নীচ তুই চুরি করেছিস, আর সে পাপের পয়সায় আমাকেও পাপি করেছিস। ইচ্ছে আমার মরে যাওয়াই ভালো ছিল রে। কেন কেন করেছিস? কেন 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 বল আমাকে কেন? ও কি বলবে মা? এতকাল কাছে রেখে ওকে যদি চিনতে না পারো, দুটো মুখের কথায় এত বড় ওর অন্তরটা চিনতে পারবে? পারবে না। মা, তুমিও কি এসব কথা বিশ্বাস করো? আমি কিছুই ভাবতে পারছি না। ছি ছি, এইসবও আমার শুনতে হলো। মা কি বলবে? এবার বিদায় হও। তাহলে শোনো মা, তোমার বাড়ি, এই বসত বাড়ির ওদের আর তোমার অংশ আমাদের না জানি ওই ওরা দুজনে কিষানজিকে বিক্রি করেছে। এখন আমাদের তাড়াতে পারলে বিনা বাধায় কিষানজিকে এ বাড়ির দখল দিতে পারবে। এ আমি কি শুনছি শরৎ? এই বাড়ি ঘর তোর, এসব আমাদের নেই? না মা, এসব প্রদীপের বাজে কথা। ওই অপবাদ ঢাকবার জন্য এসব কথা বলছে। আর যদি আমাদের কথা বিশ্বাস না করো, তাহলে আজ এখনই আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়া, তুই যা বললি তার প্রমাণ দিতে পারবি? রাতে একটা ঠেকে আন, তোকে আমরা যে করেও সাহায্য করবো। ঠিক আছে, তাই দেখাবো মা। আর যদি না দেখাতে পারি, এ বাড়িতে আর কোনোদিন ফিরবো না। প্রদীপ যদি প্রমাণ নিয়ে না ফিরতে পারে, তাহলে তুইও এ বাড়ি থেকে চলে যাবি। মাসিমা, কাঁদিস না মা। বড় বাড়ির আশ্রিত জনেরাও মানুষ। আর কেউ না থাকুক, আমি তো আছি। তোর বুড়ো ভাব, আমার গ্রামের ছোট্ট বাড়িতে তুই থাকবি মা। দারুণ প্ল্যানটা দিয়েছিলি বড়লা। দারুণ, দারুণ। প্রদীপের বড়দা তো এক চালেই মার। ব্যাপারটা না কিছু বুঝতে পারিনি। কিচ্ছু না, টয় পিস্তল দেখে যা কাঁপতে শুরু করেছিল শালা, আমি তো ভাবলাম ফুটেই গেল। মালটা আসলে গেলে কি হতো? কিন্তু প্রদীপটা এখনো আসছে না কেন বলতো? সত্যি তো, প্রদীপটা কেন আসছে না বলতো? ওই তো
এসে গেছে। নে প্রদীপ, তো দাদাদের চুরির ধন বাটপারি করে পুরো হাতিয়ে নিয়ে এসেছি। ব্রিফকেসে দুটো দলিল আর পুরো 3 লাখ টাকা আছে, দেখে নে। সে কি রে? পেটে চাক্কু চেম্বার সাটিয়ে দিতেই না তোর দাদা সুসুর করে হাত বদল করে নিল। যা নিয়ে যা, মাসিমাকে দিয়ে দে। দিতাম সারা লাস্ট গ্যারেজ করে, মাসিমার কথা ভেবে দিইনি। সত্যি মেদি, মাসিমার জন্য দুঃখ হয়। এসব যন্ত্র গপ্পে ধারণ করেছিল। নিজের দাদারা সব কেড়ে নিল, আর তোরা এত ঝক্কি নিয়ে সব উদ্ধার করলি। কি বলে যে তোদের? সালা, আবার নাটক শুরু করলি? এসব সেন্টু কথাবার্তা শুনলে আমার মায়েরই চোখে জল এসে পড়ে। আরে আমাদের মায়ের জন্য করেছি, ব্যাস, তার বাইরে আর কিচ্ছু নয়। সব ঠিক হয়ে গেলে একদিন মাসিমার হাতের মাংস লুচি ভরপেট খাওয়াতে হবে বে। সালা মিত্তির বাড়ির যুবরাজ। তোরা আমার জন্য ন্যাকার মতো দাঁড়িয়ে থাকলে চলবে? বাড়ি যা, চল আমরা ওকে একটু এগিয়ে দিই। কিষানলাল খবর পেলে শালা পথে ঝামেলা করতে পারে। ঠিক বলেছিস, চল চল চল। তুমি তুমি এসব মিথ্যে কথা বলছো। তোমার তোমার হাত থেকে ব্রিফকেস নিয়ে ওরা চলে গেল? এগি ছেলের হাতের মোয়া নাকি? তুই বিশ্বাস কর হেমন্ত, ওরা আমাকে রিভলভার দেখি না নিয়ে গেল। ইউ আর আ লায়ার। তুমি একাই সব টাকা মারার জন্য এসব বলছো। না 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 না, শাট আপ! তোমাকে চিনি না। তুমি মা, প্রদীপ, অমিতকে ফাঁকি দিয়ে সব হাতিয়েছো। এবার এবার আমাকেও ফাঁকি দিতে চাও। তুমি সব পারো, তুমি জচ্চর নাম্বার 1। মুখ সামলে কথা বলবি। হোয়াট? ওই মনে মনে টাকা বের করো। আস্তে 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 কেন? এতগুলো টাকা একা মারবে? আগে আমি শেষ করবো তোমার। এত বড় সাহস! I shall kill you, bloody cheat! আমি আর কি বলবো মা, কাল আমি আর দিদি চলে যাচ্ছি। তুমি দিদিকেও ভুল বুঝলে মা। যা, তোরা সবাই এখান থেকে চলে যা। ঠাম্মা সবাই ঠাম্মা চলে যা। ঠাম্মা, বল মা। বাবা যেটু কি চিৎকার চেঁচামেচি করছে, ভালো লাগলো না, তাই তোমার কাছে চলে এলাম। ভালো করেছিস মা। ওদের যে আজকাল সব কি হয়েছে। তোর এই হাতটা হারিয়ে গেছিল না? ইস, জোরে বলো না, মা শুনতে পাবে। আমি এই হাতটা তো খুঁজে পেয়েছি, মা আলমারির উপর রেখেছিল, আমি লুকিয়ে পড়েছি। তুমি এই হাতটা দিয়েছিলে না, আমার খুব ভালো লাগে। তুমি মাকে বলো না ঠাম্মা, মা খুব মারবে। মা, এখনো দিদিকে অবিশ্বাস করো? তবে কেন ওরা এত মিথ্যে কথা বললো? কেন এত বড় অপবাদ দিল? এই কথাও আমায় জানতে হবে নটবর। আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তুই একটু বস মা, নটবরদার কাছে বস, আমি এক্ষুনি আসছি। এসো মা, এসো। এখন হয়েছে করে কি হবে? পুলিশে খবর গেছে, দেখো কি হয়। মাথা ঠান্ডা করো দুজনে। এসব কি মেজে বউ? রীতার হার তো রীতার গলায় আছে, চুরি যায়নি তো। তবে এত বড় মিথ্যে অপবাদ কেন দিলে একটা অসহায় মেয়েকে? মা, মানে ওটা একটা অন্য হার, মানে মা, প্রমাণ চেয়েছিলে না? এই নাও সেই প্রমাণ। এবার বুঝবে হার চুরির বদনাম কেন ওরা দিয়েছিল আমাদের। এটা তুই কোথায় পেলি? মা, এই তোমার বাড়ির, এই তোমার বসত বাড়ির 3 হিস্সা বিক্রির দলিল মা। 2 নম্বরই নেওয়া 3 লাখ টাকা, বাকি টাকার ব্যাংক চেক। এবার বুঝেছো মা, এবারে দখল দিতে গেলে আমাদের তাড়াতেই হবে। প্রদীপ, ওসব দে। এ বলছি, তোদের এত লোভ। সরে যাও না প্রদীপ, দিয়ে দে সব, নালে খুন করবো। সবকিছু নিয়ে নি কোরা, সব দিয়ে দে ওদের বাবা প্রদীপ, সব দিয়ে দে। শরৎবাবু, আপনার হারানো ব্রিফকেসের ব্যাপারে দু একটা খবর নিতে এসেছিল। তার আর দরকার হবে না। ব্যাগ চোরকে তো হাতে নাতে ধরেছি, ওই তো আসামি আপনার সামনে। এই সেই ব্যাগ? তা পথে ঘাটে কতদিন চালাচ্ছ বাবা? থানায় নিয়ে গিয়ে ধোলাই দিন, সব বেরোবে। চলো থানায়। দাদা নিয়ে জান ওটাকে। চলো থানায়, চলো। দাঁড়ান, ওই আমার মেজ ছেলে আর ওই আমার বড় ছেলে। ওরা আমার সই জাল করে এই বাড়ি বিক্রি করেছে, আর আমার ছোট ছেলে সেগুলোকে উদ্ধার করে এনেছে। এ বাড়ি আমার, এ বাড়ি বিক্রি করার কারো অধিকার নেই। দেখুন, দাতা দয়াময়ী দেবী। হ্যাঁ, দাদা দয়াময়ী দেবী আমার নাম। জিজ্ঞাসা করুন
জিজ্ঞাসা করুন শরৎ বাবুদের, ওই সই কি সত্যিকারের আমার? শরৎবাবু, এসব সত্যি? জবাব দিন। আপনার জিনিস পেয়েছেন? হ্যাঁ। এসব কাগজপত্র দলিল কিছুই আপনাকে ফেরত দিতে পারছি না। যদি ইনভেস্টিগেশনের পর জানা যায় সইটি জাল, তাহলে আপনার বাড়ির সম্পত্তি সব আপনারই থাকবে। কিছু মনে করবেন না, এটা একটা আমাদের ফর্মালিটি। আচ্ছা, নমস্কার। পারলাম না, কালে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। সবাই ভুল বুঝো, তবু তুমি জেনো আমি এই কলঙ্কের ভাগী নই। আমায় তুমি ক্ষমা করো, আমায় ভুলে যেও। এ কি করেছিস মুখপুরি? এবার তো তোমার দুঃখের দিন শেষ, আশ্রিতার মতো থাকার ঝামেলাও শেষ। এখন তো তুমি এবারই সেজো বউ। তুই আমাকে ছেড়ে কোথাও যাসনি মা। আমার এই শেষ সম্বলটুকু দিয়ে তোকে আশীর্বাদ করলাম। তোরা দুজনে সুখী হোস মা, তোরা দুজনে সুখী হোস। কিন্তু অমিত চাইবা কি করছে, কোথায় গেছে, কেন আসছে না? ভালোবাসার স্বর্গ গড়ি, এসো মোরা দুজনে নিরিবিলি নিরালায়, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে। ভালোবাসার স্বর্গ গড়ি, এসো মোরা দুজনে নিরিবিলি নিরালায়, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে। ভালোবাসার স্বর্গ গড়ি। কাল তুমি কথা দিয়ে তবু কেন এলে না, সেই মন সন্ধ্যায় দীপ জেলে দিলে না। তুমি কার কে তোমার একবার বলো না, ভালো লাগা ভালোবাসা নয় ওগো ছলনা। ভালোবাসার স্বর্গ গড়ি, এসো মোরা দুজনে নিরিবিলি নিরালায়, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে। ভালোবাসার স্বর্গ গড়ি। লাজ রাঙা সাজ রাঙা চাঁদ ভাঙা এরাতে, কাম রাঙা মন রাঙা রাখো হাতে হাতে। তুমি কার কে তোমার একবার বলো না, ভালো লাগা ভালোবাসা নয় ওগো ছলনা। ভালোবাসার স্বর্গ গড়ি, এসো মোরা দুজনে নিরিবিলি নিরালা, তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে। ভালোবাসার স্বর্গ গড়ি। আজ দূরে দূরে আরো কাছে এসো না,
সবুজের গালিচায় পাশে এসে বসো না। তুমি কার কে তোমার একবার বলো না, ভালো লাগা ভালোবাসা নয় ওগো ছলনা। ভালোবাসার স্বর্গ গড়ি এসো মোরা দুজনে, নিরিবিলি নিরালায় তুমি আমি গোপনে, তুমি আমি গোপনে। আরে এরিরাম বোম্বাই ভায়া, কাল ফকির আজ রাজা। তা সত্যি, এতদিন ছিলাম সমুদ্রের ধারে ঝোপড়পট্টিতে, আর আজ বাংলো বাড়ি গাড়ি সবই মিলেছে। তবে কি জানো, এ জোয়ার আসতেও যতক্ষণ, চলে যেতেও। না হে, তুমি তো আর ফাঁকি দিয়ে ওপরে ওঠোনি যে হুড়মুড়িয়ে ফাঁকে পড়ে যাবে। পড়ার দুঃখ আমি বুঝি রনেন্দা, শিল্পীর মনের এ ব্যথা বড় দুঃসহ। আমার জন্য সিম্প্যাথি হচ্ছে? আরে আমি বেশ আছি, দারুণ আছি। না না, এ শুধু তোমার কথা নয় রনেন্দা, এ আমাদের কথা, আমাদের সবার কথা। কাদের ছবি? আমার স্ত্রী আর মেয়ের। এখন ওরা শুধুই ছবি। একদিন ওরা আমার ছোট্ট ঘরে বাসা বেঁধেছিল, স্বপ্ন দেখেছিল আর ভালোবেসেছিল এই অপদার্থ মানুষটাকে। কিসের মোহে আমি ছুটে এসেছিলাম এই বম্বেতে। ওদের সব আশা স্বপ্ন ভালোবাসাকে পায়ে দোলে পিষে শেষ করে দিয়েছি আমি। তারপর যখন মুখ কাটলো, খবর নিতে গেলাম, দেখলাম ওরা আর কেউ বেঁচে নেই। জানলাম অনাহারে অভাবে শেষ হয়ে গেছে ওরা। আমি ওদের শেষ করে দিয়েছি। আমিও বোধহয় একটা ভুল করেছি রনেন্দা। মা ভাই মিতার উপর অনেক অবিচার করেছি। তারা অনেক আশা করেছিল আমার উপর। না না অমিত, তুমি কোনো ভুল করনি। তাদের আশা পূর্ণ হবে। হ্যাঁ, ভাবছি একবার ওদের কাছে যাব। কাল পরশু যে রেকর্ডিং পরশু দুপুরের মধ্যে তার ফ্লাইটে তুমি কলকাতা চলে যাও। ইউ মাস্ট গো। যে ভুল আমি করেছি সে ভুল তুমি করো না ব্রাদার। আমি দাম দিয়েছি, আজও দিয়ে যাচ্ছি। আমাকে দেখে লিসেন টু নিউ ব্রাদার। আমার আপনজন বলতে কেউ নেই, আমার ক্যারিয়ার নেই, অ্যাম্বিশন নেই, কিছুই নেই, কিচ্ছু নেই। শুধু কে বললো তোমার কেউ নেই? আমি তো আছি, তোমার ভাই। কথা দাও, আজ থেকে আর কখনো তুমি মদ ছবে না। অমিত ব্রাদার, হ্যাঁ তুমি আমার ভাই, কিন্তু এই যে আমার অনেক দিনের সাথী, প্লিজ ছাড়ো। না দাদা, তুমি আর মদ খাবে না। আর যদি কখনো খাও, তবে জানবে সেই বোতলে মদ নয়, তোমার এই ভাইয়ের রক্তটা। অমিত, আমি কথা দিলাম আর কোনোদিন ছোব না, কোনোদিন না। आज 3 महीना হলো আপনারা ও মকান छोड़ के अपना मकान में भागिए গেলেন। আমাকে ঝামেলায় ফেললেন শরৎ বাবু। আমার এত টাকা গঙ্গা পানি মে ফেকিয়ে দিলেন। আমি এই ঝামেলার মধ্যে আর যাব না। আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন। কিন্তু কিষানজি, ওই টাকা তো পুলিশ নিয়ে গেছে, আমরা তো টাকা পাইনি। ও আমি জানি না, আমি টাকা দিয়েছি আপনাদের। ও সব কথা আমি শুনবো না। হ্যাঁ হ্যাঁ কিষেনজি, একটা আইডিয়া এসেছে। 3 অংশের মালিক আপনি, আপনি জোর করে দখল নিন। পার্টিশন করাতে ওরা কয়েকটি,
लेकिन प्रदीप ছাড়বে সে শালা বহু টেটি আছে। তো ওটাকে একটু ঠান্ডা করতে পারবেন না, এত বড় এলেন্দার হয়ে? সে আমি জরুর পারবে। সেট একবার হুকুম করুন, সব সালাকে হাফিজ করে দেবো। আরে না না না, একটু ভয় দেখালি শুশু করে পালিয়ে যাবে। ঘাকতক দিতেও পারেন, আমরা কিছুই মনে করবো না। ওর বড্ড বাড় বেড়েছে। अभी আমার ইজ্জতের সওয়াল হয়ে গেছে। আমি পুরো কোঠি নেব, চাहे खून का गंगा बह जाए। পল্টু, কালি যেতে হবে। সব রেডি আছে? সব ইন্তজাম আছে সেটজি। বাকি প্রদীপ প্রদীপ এসে রেলা লিলে আমিও ছাড়বে না, সালা কসম গঙ্গা মাই কি। দেখবেন শেঠজি, আমাদের ফাঁসি দেবেন না কিন্তু। এইসব খুনোখুনির মধ্যে আমরা নেই। उसकी फिक्र आप मत करिए, আমি একলা সামলিয়ে নেব। উকিল কাকার কাছে গেছিলাম মা, কোর্টের অর্ডারের জন্য দরখাস্ত করেছি এবার। যা হোক কিছু একটা করতে হবে বাবা। অমিতেরও কোনো খবর নেই, এতদিন হয়ে গেল একটা চিঠি পর্যন্ত দিল না। এত অভিমান ওর। দেখ তো, শরতের ঘর সাফ করতে করতে এই পুরনো চিঠিগুলো পেলাম। প্রদীপ, এগুলো দরকারি কিনা দেখ তো। ছোটদার চিঠি, ওর পাঠানো টাকা এসেছে, আর বড়দা নিজে সব গায়েব করেছে, একবারও জানায়নি মা। ঠিকই রে, আমি তাই ভাবছিলাম অমিত তো এরকম হতে পারে না, একটা খবর পর্যন্ত দেবে না। ছোটদার উপর মিছিমিছি রাগ করেছে মা, আজ একটা টেলিগ্রাম করে দিই। তাই কর প্রদীপ, তুই ওকে এখন লিখে দে এই সময় একবার আসতে। একা তুই আর কত করবি বাবা? ছোটদা এখন ভালোই আছে মা, বাড়ি গাড়ি কিনবে লিখেছে। ভালোবাসো তাই কাছে আসি, কাছে এসে আরো ভালোবাসি। ভালোবাসো তাই কাছে আসি, কাছে এসে আরো ভালোবাসি। তুমি যে আমার, তুমি যে আমার, আমি প্রিয়া। মাইজি, আমি কিষেনচন্দ আছি, আপনার বেটা। এই কোঠির দখল নিতে এসেছি। পার্টিশন না হলে আপনি দখল পাবেন না কিষানজি, আপনি কোর্টে যান। কোট ফোট আমি চিনি না, 20,000 রুপয়া নিয়ে চলে যান। গড়বড় করলে ভালো হবে না প্রদীপ বাবু। লাশ গিরে দেবো সালা। ঝুট ঝামেলা আমি পছন্দ করি না মাইজি, রুপয়া নিয়ে কোঠি খালি করে দেন। না, আপনারা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যান, নইলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। এ বুড়িয়ার তো বহুত কস হয়েছে, এমনি না গেলে ঘাট ধরে বার করে দেবো। আবে দেখছিস কি, নিকাল সব সামান। আরে বুড়ির বয়স ফুটে মালিকের তুলে দে। प्यार मोहब्बत में अच्छा करते हैं। अरे साला देखता क्या है, लाश गिरा दे साला। আজ তোমাদের একদিন কি আমার একদিন। সালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, ও দল ডাকতে যাচ্ছে, আমি বুড়ি আর ওটাকে দেখছি, ওরা ওর পেছনে যা। আবে চল। কি হলো যুবরাজ, একেবারে রণংদেহী মূর্তিতে? কিশোর জোর করে আমাদের বাড়ির দখল নিতে এসছে, তাই সাহায্যের জন্য তোদের কাছে ছুটে এলাম। সাহায্য কি বলছিস? এটা আমাদের কর্তব্য। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাড়ি যা, মাসিমা একা আছে, আমরা যে মালপত্র সাথে নিয়ে যাচ্ছি। চল সবাই, শোন, আজ হয় কিষেন বাঁচবে, নয়তো শালা আমরা। চল।
প্রদীপ, প্রদীপ, প্রদীপ কি হয়েছে? ছোটদা, ছোটদা তুমি কি হয়েছে? ছোটদা, ওরা আমাদের সব কেড়ে নিতে এসেছে। প্রদীপ, দীপ, এ কি? মা, কি হয়েছে? কি হয়েছে? মা, ওই কিসের লোকেরা আমায় মেরেছে মা। ছুটতে এসে গেছে। ওই ওই গুন্ডাগুলোর সাথে লড়ছে মা। কারা এই সর্বনাশটা করলো বাবা? কেন? নটবরদা, কেন পুলিশ সর্বনাশ করলো? ডাক্তারকে খবর দাও। না, তারা দরকার হবে না মা। অমিতা, এই সেই শয়তান, এর জন্য প্রদীপের আজ এই অবস্থা। প্রদীপ, প্রদীপ, এত দেরি করে এলি বাবা। এসব কি করে হলো? তোমার দাদারা বেআইনি ভাবে বাড়িটা বেচে দেয় কিশোরলালকে, আর সেই পাষণ্ডারা আজ বাড়িটা দখল নিতে গিয়ে তুই বলেছিলি না সব ঠিক রেখে দিবি। দেখ দেখ প্রদীপ, আমি অনেক বড় হয়ে এসেছি, আমি তোর কথা রেখেছি, তোকে কিন্তু আমার কথা রাখতে হবে। আমি তোকে এত সহজে যেতে দেবো না প্রদীপ। আমি তোকে বম্বে নিয়ে যাব, তুই ওখানে পড়বি, তুই ওখানে পড়বি, তুই অনেক বড় হবি। ছোটা ছোটা, আমি খুব খুশি। দেখো আমাদের স্বপ্নটা কেমন সত্যি হয়ে গেল। না 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 ছোটা, আমি আমার কথা রেখেছি। ছোটা, তুই কত বড় হবি, এই পৃথিবী সব মানুষ তোর গান শুনবে। আমি যেখানেই থাকি সে গান আমার কানে পৌঁছবে। আমি আমি ওপার থেকে শুনবো তোর গান। না 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 প্রদীপ, তুই ঠিক থাকবি, ঠিক আমার এই বুকের মধ্যে। এতদিন তুই সবার জন্য অনেক করেছিস, এবার এবার সব ভার আমার ভাই, সব ভার আমার। প্রদীপ,
প্রদীপ, আমাকে একটু সুযোগ দিবি না? এত ঝাপসা হয়ে যাচ্ছে কেন রে? চারিদিকে এত অন্ধকার কেন? না, আবার চোখে একটু আলো দে। না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মা, ছোট ভূত। প্রদীপ, 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 মা, মা, তোরা সব কেন এসেছিস এখানে? আর তো আমার দেবার কিছু নেই। ছোট ভাইয়ের রক্তেও তোদের তৃষ্ণা মিটলো না। আমাদের ক্ষমা করো মা। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। এত লোভ তোমাদের? এই সামান্য সম্পত্তি, জমি বাড়ি, এর উপরই এত লোভ? সব দিয়ে দিলাম তোমাদের দাদা, সব দিয়ে দিলাম, ভোগ করো। মায়ের চোখের জল আর ছোট ভাইয়ের চিতার উপরে বসে আনন্দ করো। ভালো তো বাঁচতে পারলে না কাউকে কখনো, এখন ভালোবাসো ইট, কাঠ আর মাটিকে। কিন্তু কিন্তু তোমাদের শুধু একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা এর কি কোনো প্রয়োজন ছিল? এর কি কোনো প্রয়োজন ছিল? এর কি কোনো প্রয়োজন? এর কি কোনো প্রয়োজন ছিল? এর কি কোনো প্রয়োজন ছিল?